গাইস, আমরা ফাইনালি সেই মৌখালির উদ্দেশ্যে রওনা দিচ্ছি এখন মৌখালি ব্রিজে যাওয়ার জন্য। তো দেখি, আমরা অন্য সাইড দিয়ে যাচ্ছি। তো দেখি মৌখালি ব্রিজে যেতে কতক্ষণ লাগে। তো গাইস, পুরো ভিডিওটা দেখতে থাকো। মৌখালির রাস্তা কিন্তু হেভি সুন্দর হয়ে গেছে এখন। আগে খুবই খারাপ ছিল, এখন দারুণ রাস্তা হয়ে গেছে মৌখালির। অসাধারণ লেভেলের রাস্তা হয়ে গেছে। তো রাস্তাটা খুবই ভালো। তো আমি এর আগে গিয়েছিলাম মৌখালি, তো অন্য জায়গাতে গিয়েছিলাম। এটা এই রাস্তাটা অন্য। তো এখান থেকে মানে এটা নতুন রাস্তা দিয়ে যাচ্ছি আমরা। আমরা জীবনতলার ওই সাইড থেকে এসেছিলাম। তো এখানকার ভিউটা দেখো গাইস, অসাধারণ লেভেলের ভিউ। আকাশটাও একটু মেঘলা মেঘলা মতন হয়ে আছে। তো তো আমরা একটা বাজারে মোড়ে আসলাম, সিধাই যেতে হবে। তো গাইস, চলো মৌখালি ব্রিজে গিয়ে দেখা হবে। তো মৌখালির এই জায়গাটা খুবই সুন্দর করেছে, এই জায়গাটা দারুণ করেছে এই জায়গাটা। রাস্তাটাও ভালো হয়ে গেছে এখন, মৌখালির রাস্তাটা। আগে খুবই খারাপ ছিল, এই একটা ব্রিজের কাজ চলছে। তো মৌখালি আস্তে আস্তে একটু ভালো হচ্ছে। এই মনে হয় কাজটা হয়েছে, রাস্তার কাজটা। আগে একবার গিয়েছিলাম, রাস্তাটা খুবই খারাপ ছিল। এখন এই রাস্তাটা একটু ভালো হয়েছে। এখানটা এই রাস্তাটা মৌখালির এখনো ভালোভাবে কাজ হয়নি। তো কাজ হচ্ছে, তো রাস্তাটা ভালো হবে আরো। আশা করছি রাস্তাটা খুব ভালো হলেই ভালো, কারণ এই রাস্তায় আগে অত লোক যেত না। এখন মানে মৌখালি ব্রিজটা হওয়ার পর থেকে দেখছি এই রাস্তা দিয়ে লোক অনেক মানে যাতায়াত করছে। তো আমরা এই অন্য রাস্তা দিয়ে আজকে যাচ্ছি, দেখি মানে কি। তো আমরা এই অন্য রাস্তা দিয়ে আজকে যাচ্ছি, দেখি। দারুণ রাস্তা হয়ে গেছে এই জায়গাটায়। তো এই অসাধারণ ভিউ এই জায়গাটার, দারুণ ভিউ। একটা মানে মসজিদ টাইপের আছে। এখানকার ভিউটা মানে দারুণই ছিল। এই যে গাইস, মুখালি প্রায় চলে এসেছি, আর কিছুক্ষণ বাকি স্টেশনে যেতে হবে। এখানে অনেক কিছু গাইস, দোকান ফোকান অনেক কিছু বেড়ে গেছে মুখালি ব্রিজ হওয়ার পর থেকে। মুখালির রাস্তা এটা, সামনে ব্রিজ আছে। ওপর থেকে ধারে নিবো। তো গাইস, ভিউটা দেখো এখানকার। মুখালি যে ব্রিজে যাওয়ার রাস্তাটার ভিউটা দেখো, অসাধারণ লেভেলের ভিউ। দারুণ ভিউ এসছে এই জায়গাটার। ব্রিজও যেমন ভালো সুন্দর জায়গায় হয়েছে, এখানকার ভিউটাও খুব সুন্দর। চারিদিকে একদম অসাধারণ লেভেলের ভিউটা দেখো গাইস, দারুণ ভিউ। এখানে বেশি অংশ দারুণ ভিউ এই জায়গাটার। মৌখালি ব্রিজ, মৌখালি ব্রিজ এসছি। এটা ফার্স্ট মানে ফার্স্ট ব্রিজ এটা। এর আগে একটা ব্রিজ আছে, এর থেকে বেশি ওখানে মানে লোক যাওয়াটা বেশি করে। এই জায়গাটার ভিউটা দেখো, মৌখালি সেই ব্রিজ ভাইরাল। এখানে অনেক নৌকা আছে। এখানে পানি নেই, আগে পানি থাকতো এই জায়গাটায়। এখন পানিটা নিয়ে অতটা নেই। এই ভাইরাল মৌখালি ব্রিজ, দারুণ ভিউ এই জায়গাটার, অসাধারণ লেভেলের ভিউ। জায়গাটা মিটিংয়ে আসলাম, তো মৌখালিটা খুব ভালো লাগলো। এই যে এটা ফার্স্ট ব্রিজ, এর আগে আরেকটা ব্রিজ আছে, ওটাও যাব। তো এখানে মানে চতুর্দিকে যেরকম আবহাওয়াটা, ব্রিজটাও ঠিক জায়গা মতন হয়েছে। তো মানুষ ঘুরেও শান্তি পাবে। তো আপনারাও আসবেন, এসে দেখবেন জায়গার ভিউটা কেমন। আমার এসে খুবই ভালো লাগলো এই নৌকাতে ব্রিজে এসে। আবহাওয়াটা সেরকম খুবই সুন্দর। আরো রাত হলে আরো মানে জনসংখ্যা বেশি হয়। এখন বিকেলের টাইম,
একটু পাবলিক কম আছে, যত রাত হবে তত পাবলিকের চাপ বেশি হয়ে যাবে এটা। তো আমরা ওই ব্রিজটাই গিয়ে আপনাদেরকে পুরোটা দেখাচ্ছি। আরেকটা গাইস, ওখানে যে একটা ঘর আছে, ভাঙা মতন ঘর যেটা আছে, ওটাকেও আপনাদের দেখাবো যে ঘরটা কতদিন হয়ে গেছে, কতদিন ধরে পড়ে আছে। তো সো গাইস, ফাইনালি ব্রিজ থেকে আমরা নেমে এসেছি, মানে ওই ব্রিজটা যাওয়ার জন্য। তো ওই ব্রিজটা গিয়ে দেখ, এদিকে রাস্তার মনে হয় কাজ হবে গাইস, সব কিছু তুলে রেখে দিয়েছে। আমরা এই আরেকটা ব্রিজ যেটা আছে ওইটাতে যাবো। তো অনেক জনসংখ্যা এখানে। আমরা এখন যেই ব্রিজটা যাচ্ছি ওটা ক্যানিং থেকে আসতে ফার্স্ট টাইম পড়বে, আর যেটা আপনাকে ফার্স্টে দেখেছি ওটা জীবনতলা থেকে আসলে ওটা ফার্স্ট পড়বে। অসাধারণ পাখি, কত সুন্দর গাছ পাখিটা উড়ে গেল। অসাধারণ লেভেলের জনসংখ্যা এখানে, সেই ভাইরাল মোখালি তো জনসংখ্যা তো হবেই। তো গাইস, সেই ফাইনালি আমরা সেই মোখালি ব্রিজে চলে আসলাম। এই যে ব্রিজ, এই যে ব্রিজে উঠে গেলাম। ওয়াও নাইস, এটাই বড় ব্রিজ। দারুণ ভিউ এই সাইড গুলো, অসাধারণ ভিউ। চতুর্দিকে একদম ওপি লেভেলের ভিউ। ভিউটা দেখো, এই ব্রিজটাই জনসংখ্যা বেশি হয় এই আগের ব্রিজের থেকেও। এখানে পুলিশ প্রশাসনও আছে, মানে বেশি বাইক টাইক এই ব্রিজে রাখতে দেয় না। টোটাল 3টে ব্রিজ এই একটা ব্রিজ। এটা ক্যানিং এ যেতে গেই, মানে আমরা ক্যানিং এ যাচ্ছি এখন। তো এই লাস্ট ব্রিজ, ক্যানিং এর লাস্ট ব্রিজ এটা, নৌকানি। আর সেই আর একটা জিনিস জায়গায় দেখাচ্ছিলাম, সেই ভাঙা ঘর, এই দেখো কতদিন আগেকার ঘর এটা, পুরো পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। অনেকদিন হয়েছে এই ঘরটার। এইভাবে মানে একটা রাজাদের ঘর ছিল ওটা, এটা পুরোপুরি পরিত্যক্ত হয়ে পড়ে আছে ঘরটা। তো গাইস, আমরা সেই সেই ঘরটায় চলে আসলাম, যেটা মানে পুরোপুরি পরিত্যক্ত হয়ে অনেকদিন ধরে পড়ে আছে। তো আপনাদেরকে পুরোটা দেখাচ্ছি, দেখো পুরোপুরি মানে পরিত্যক্ত অবস্থায় এই ঘরটা আছে। 88 থেকে না কত সালে, আমি এটা পুরো জানি না এটা ঠিক। তো অনেক দিন হয়ে গেছে এই ঘরটা পুরোপুরি পরিত্যক্ত হয়ে আছে। তো আপনাদেরকে পুরোপুরি মানে ভিতরে গিয়ে দেখাই, দাঁড়াও। পুরোপুরি পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে এই ঘরটা, ঠিক আছে, ইট সব ছেড়ে যাওয়ার মতোই হয়ে গেছে। তো ওই ঘরের ভিতরে এটা মানে পুরোপুরি পুরোপুরি পরিত্যক্ত অবস্থায় আছে এই ঘরটা। দেখো, একটা ভয়ঙ্কর লেভেলের ঘর এটা, খুবই মানে পরিত্যক্ত অবস্থাতে পড়ে আছে, অনেক বহুদিন হয়ে গেছে পুরোপুরি পরিত্যক্ত অবস্থাতে পড়ে আছে। উপরে এটা দেখো পুরোপুরি পরিত্যক্ত অবস্থাতে আছে। আমরা সেই লর্ড ক্যানিং এ আসলাম, তো এই যে ঘরটা অনেকদিন, প্রায় অনেকদিন ধরে পুরোপুরি পরিত্যক্ত অবস্থাতে আছে। তো ঘরটা জানি না কখন কি হবে, কিন্তু বহুদিন ধরে ঘরটা টেকে আছে। এমন হয়ে গেছে ইটের ভেতরে যে সিমেন্ট বালি থাকে সেটাও নেই, এমনিতেই ধরেই আছে। তো ওর ভেতরে গিয়ে দেখালাম আপনাদেরকে ভিডিওটা, মানে এটা খুবই একটা রিস্কের কাজ, ওগুলো মানে ভেতরে ঢোকাটা অ্যালাউ নেই। তো আমি পুরোপুরি মানে আপনাদের জন্যই আমি ভেতরে ঢুকে দেখালাম। তো এই টাটা বাই বাই, এই পর্যন্ত ভিডিও শেষ করছি। তো এই আমার একটা ছোট চ্যানেল, লাইক সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করবেন। টাটা।